হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। একটুখানি বাজারে বেরিয়েছিলাম, ওই জন্য একটু মেকআপ রয়েছে এখনও। একটা লিপস্টিক পরেছিলাম নিউড কালারের। দেখছেন আমার একটা ফেভারিট লিপস্টিক নিউড কালারের মধ্যে, খুব পছন্দ করি আমি এই লিপস্টিক শেডটা। তো হ্যাঁ, বাজারে গেছিলাম কেন সেটা বলি। কারণ আমার ফোনটা দেহ রাখতে চলেছে আর আমি চাইছি ওকে সুস্থ করে তুলতে, তো সেজন্য ওকে ডাক্তার দেখানোর জন্য নিয়ে গেছিলাম। তো 7 বছর হয়ে গেছে, মানে 7 ইয়ার্স, ACVEN, 7 ইয়ার্স। তো 7 ইয়ার্স পরে ও চাচ্ছে দেহ রাখতে, আমি চাচ্ছি ওকে ডাক্তার দেখে সুস্থ রাখতে। তো সেই জন্যই গেছিলাম বাজারে, তো ওকে ঠিক করানোর জন্য। তো ব্যাটারির দাম শুনলাম 800, তাও আবার ডুপ্লিকেট। আর অরিজিনাল হলেও 1200, কিন্তু আদৌ অরিজিনাল হবে কিনা সেটা বলছে না। সেজন্য আমি ব্যাটারিটা নিয়ে নিই। ব্যাটারি না নেওয়ার জন্য এটাই মেন কারণ, না হলে আমি হয়তো নিয়ে নিতাম। কারণ ব্যাটারিটা সাইড থেকে একটু ফুলে গেছে আর সেই জন্য না কভারটা ঠিক করে লাগছে না। এবার ব্যাটারি যদি কভার না লাগে না, এবার সিম যে স্লটটা হয় বা মেমোরি কার্ড সিমের যে স্লটটা হয় ওটা ঠিক করে লাগানো যাচ্ছে না। সাইডের যে বাটনগুলো থাকে পাওয়ার অন অফের জন্য, সাউন্ড ভলিউম আপ ডাউনের জন্য, সেই বাটনগুলো ঠিক করে কাজ করছে না। ঠিক আছে, মানে একদম মানে ফোনটা একটু হেলে মতন গেছে। হেলে মানে কি, বেকের মতন যাচ্ছে। কারণ কি, ওর পেছনের যে কভারটা হয় ব্যাক কভার, ও ঠিক করে লাগছে না। কারণ কি, ব্যাটারিটা এক সাইড থেকে একটুখানি ফুলে গেছে। তো আমি দোকানদারকে জিজ্ঞেস করলাম যে মানে কতদিন মোটামুটি ইউজ করতে পারবো। তো দোকানদার আমাকে জিজ্ঞেস করলো যে কতদিন ধরে এই সমস্যাটা হচ্ছে। আমি বললাম তাও মানে সামার টাইম থেকে প্রবলেমটা শুরু হয়েছে। হিটিং কেমন হয় জিজ্ঞেস করলো। তো মোটামুটি বললাম হিটিং তো খুব ভালোই হয়, মানে আমি কাপড় ইস্ত্রি করে ফেলতে পারবো। তো এটা তো অ্যাপেলের নর্মাল ফোনেও হয়, স্যামসাং বা অ্যাপেল যে কোনো ফোনেই হয়, তো এটা কোনো প্রবলেম না খুব একটা। তো উনি ফোনটা মোটামুটি দেখলেন, দেখার পর বললেন ফোন তো ভালোই কাজ করছে, অসুবিধা নেই, কিন্তু ব্যাটারি চেঞ্জ করলে ভালো হয়। কিন্তু অরিজিনাল না বলে আমি কিনি জিনিসটা। সাইডের অবশ্য আমার মানে এতদিন ধরে ইউজ করছি, আমার যে সাইডের বাটনগুলো ছিল, মানে সেই বাটনগুলো যেটা রাবার থাকে সেটা পুরো গলে গেছিলো, তো ওটাকে চেঞ্জ করিয়েছি। জাস্ট ওই দুটো বাটন যেটা থাকে নর্মাল আমাদের স্ক্রিন টাচ ফোনে, তো সেই বাটনটা চেঞ্জ করে আমাকে 100 টাকা নিয়েছে তারা। যাই হোক, তো ঠিক আছে, কিছু করার নেই এখন। ওরা বলছিল এমনি নর্মাল ইউজ করতে বাটন ছাড়া, তো এটা করা বেশি রিস্কি। বাই চান্স ভেতরের ওই টাচগুলো যদি খারাপ হয়ে যায় তো ফোনটা পুরোই জলে যাবে। ওই জন্য বললাম ঠিক আছে, 100 টাকা যাচ্ছে যাক, কিন্তু বাটনগুলোর উপর একটা কভার দরকার অবশ্যই। তো যাই হোক, নতুন একটা বাটন লাগিয়ে নিয়ে চলে এসেছি। ফোনটা আপাতত কাজ করতে, জানি না কদিন কাজ করবে। ঠিক আছে, আমার ব্লগটা শুরু হচ্ছে। আজকের দিনের কাহিনী এটাই ছিল। যাই হোক, আপনাদের দুদিনের ব্লগ একসঙ্গে দেখাচ্ছি, আশা করি ভালো লাগবে। আর এর পর দিনের যে ব্লগটা হবে ওটা খুবই মজাদার হবে, আমি আগের থেকেই বলে রাখছি। কারণ বিয়ের সিজন চলে এসছে, এখন বিয়েবাড়ির প্রচুর ভিডিও আমার ফোনে দেখতে পাবেন। কারণ কি, আমার প্রচুর বিয়েবাড়ি নেমন্তন্ন করেছে, প্রচুর প্রচুর, মানে একদিন আমার 4টে বিয়ে বাড়ি নেমন্তন্ন করেছে। কিন্তু 4টের মধ্যে অবশ্যই 3টাতে যেতে পারবো না, একটাতেই যেতে হবে, যেটা সবচেয়ে কাছাকাছি। কারণ কি, দূরে যাওয়া সম্ভব না। তো যাই হোক, স্টে টিউন, সঙ্গে থাকুন। আর যদি ভালো লেগে থাকে আমার ব্লগ, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর পারলে শেয়ার করুন, খুব ভালো লাগবে, খুব উপকার হবে আমার। কারণ আমার ফোনের যা অবস্থা, আমি মনে হয় না বেশি দিন ব্লগ করতে পারবো। আর যেমন চাকরির পরিস্থিতি, চাকরি মনে হয় না এই জীবনে আমার দ্বারা আর মানে পাওয়া যাবে, বুঝতে পারছি না। মানে একটা পরীক্ষা দিচ্ছি, ক্লাসে পরীক্ষা দিয়ে আসলাম, মানে পরীক্ষা দেওয়ার আগেই সব প্রশ্ন মানে ফাঁস হয়ে যাচ্ছে, মানে বিচ্ছিরি ব্যাপার। মানে প্রত্যেকটা এক্সামে ফুড এসে তো তাই হয়েছে, খুব বাজে ব্যাপার চলছে, কি বলবো, কিছু বলার নেই। আপনারাও যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছেন, বেশিরভাগ সময় ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছেন, আপনারা সবাই জানেন পরিস্থিতি কেমন বাজে। তো প্লিজ অন্তত আমাকে এই প্ল্যাটফর্মে যাতে আমি একটু ঠিক করে মানে দাঁড়িয়ে থাকতে পারি, সেই জন্য একটু হেল্প করুন, প্লিজ প্লিজ প্লিজ। মঙ্গলবার দিন সকালবেলা মা ধোসা করেছিল, সঙ্গে ছিল নারকেলের চাটনি, নারকেল আর বাদাম দিয়ে। দেখুন ধোসাগুলো কি সুন্দর হয়েছে, একদম পারফেক্ট, আর পুরো পারফেক্ট জালিদার, আর সঙ্গে একদম মুচমুচে, খুব সুন্দর হয়েছে। আমার তো খুব পছন্দ হয়েছে। মা ধোসা মোটামুটি বাড়িতে বানাতেই থাকে। আর দেখুন কতটা পাতলা হয়েছে, কত সুন্দর জালিদার, একদম পারফেক্ট হয়েছে। আমার তো ধোসা খেতে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। ধোসা, ইডলি বলুন, মোমো বলুন, মানে এই ধরনের খাবারগুলো ভালো লাগে। মা মোটামুটি বাড়িতে বানায়, শীতকাল হলেই যখন এই বিউলির ডালটা ওঠে তখন বানায়, আর এমনিও সারা বছরই টুকটাক বানাতে থাকে। কিন্তু টুকটাক সারা বছর একটা মানে ঝাল গোলাটা বেশি চলে, ধোসাটা মোটামুটি চলতে থাকে, তবুও এই বিউলির ডালের শীতকালে ধোসাটা বেশি টেস্টি লাগে আমার কাছে। আর সঙ্গে চাটনিটা অমৃত। খাওয়া দাওয়ার পর আমি একটু বাজারে বেরিয়েছিলাম। কেন বেরিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছেন এই থালার মধ্যে রয়েছে গাজর আর এই যে কুমড়ো সেদ্ধ। কারণ আমার চোখের পাওয়ার একটু কম আসছে, আর চোখটাকে সুস্থ রাখার জন্য আর দেহটাকেও হেলদি রাখার জন্য আমি এবার থেকে শুরু করেছি
সেদ্ধ গাজর খাওয়া আর সেদ্ধ কুমড়ো খাওয়া, কারণ চোখের একটু আইসাইটে প্রবলেম হচ্ছে মানে পাওয়ারের জন্য। তো একজন সাজেশন দিল যে সেদ্ধ গাজর খাও। আর এখন শীতকালের দিন তো একটু টুক করে বাজারে গেছিলাম, বাজারে গিয়ে এসব নিয়ে এসেছি একটু সবজি। এক জায়গায় একটা দোকানে আমাকে 100 টাকা করে দিল মানে কেজি, আর একটা দোকানে আমাকে 70 টাকা কেজি দিল। মানে দুটো দোকান থেকে আমি 2 কেজি গাজর নিয়ে এসেছি। ঠিক আছে, আমাদের বলেছিলাম না দুটো মার্কেট আছে, একটা পুরোনো মার্কেট আর একটা নতুন মার্কেট। তো নতুন মার্কেট থেকে আমি 70 টাকা কেজিতে নিয়ে এসেছি, আর এক জায়গা থেকে 100 টাকা কেজি। আর আজকে গেছিলাম একবার, আজকে বলছে 120 টাকা কেজি। তো আমি আজকে আর নিইনি, কারণ বাড়িতে এখনো অনেকগুলোই গাজর পড়ে আছে, 5টা মতন। তো অনেকটাই প্রায় গাজর নিয়ে এসেছিলাম। তো এসে বাড়িতে স্নান দান করলাম, করার পরে যে পুজো আচ্ছা দিচ্ছিলাম, পুজো আচ্ছা দেওয়ার পর আমি গাজর খাওয়া শুরু করেছিলাম। ওটা আগে ক্লিপটা চলে গেছে একটু। তো আজকে বাজার থেকে আসার পরে স্নান দান করে পুজো দিয়েছি, তারপরে আমি গাজর সেদ্ধ খেয়েছি, তারপরে ভাত খেয়েছি। আজকে ঠাকুরের প্রসাদের ভোগে আপেল ছিল, শসা ছিল, পেয়ারা ছিল, আর একটু কিশমিশ দিয়েছি। তো আজকে দুপুরের মেনুতে কি কি আছে, ডাল আছে, কচুর শাক আছে, সঙ্গে লেবু রয়েছে, আর দেখুন পটল ভাজা রয়েছে, আলু ভাজা রয়েছে। আর এই যে মা রসুন একটু ভাজা ভাজা করেছে। আমার একটুখানি সর্দি কাশি লেগেছিল, ঠান্ডা ঠান্ডায় বেশ পড়ছে, তো সেই জন্য মা একটুখানি কালো জিরে আর একটু মানে রসুন পেঁয়াজ একটু ভেজেছিল, তো সেটা দিয়েছে। ওটা খেতে দারুণ লাগে ভাত দিয়ে। আর সঙ্গে ছিল যে চিংড়ি মাছ, বেশ বড় বড় বাবা চিংড়ি এনেছিল, তো সেই চিংড়ি আলু দিয়ে এমনি পাতলা ঝোল মতন করেছিল। এটা কিন্তু মানে চিংড়ির যে মালাইকারি সেটা না। আমি এখন ছাদে এসেছি, আর ছাদে এসেছি কারণ শীতকাল এসে গেছে, আর শীতকালে এখন গাছ লাগাতে হবে সেই কারণে। তো নিয়েন। আর আর এই যে মাটিগুলো এখন খুঁড়ছি, খুঁড়ে এখান থেকে মাটিগুলো পরিষ্কার করবো। এখানে জবা ফুলের গাছ লাগানো আছে, পরিষ্কার করে তারপরে এখানে গাছ লাগাবো। এই যে আজকে অনেকগুলো গাঁদা ফুলের গাছ নিয়ে এসেছি, এই গাছগুলো লাগানো হবে। এই যে তো গাঁদা ফুল গাছ লাগাতে লাগাতে প্রায় 5টা বেজে গেছিলো, আর এখন 5টা মানেই সন্ধে। তো ওই সময় অন্ধকার অন্ধকার, ছাদের ওপরে একটা আলো আছে কিন্তু সেটা না ক্যামেরা ধরা পড়ে না, তাই জন্য অন্ধকার লাগে। তো আমি ভিডিওটা করতে পারিনি। আমি অন্যদিন দেখাবো, যখন ফুল ফুটবে তখন গাছগুলোতে আমি দেখাবো, এখন আপাতত দেখাচ্ছি না। তো দেখুন মা রাতের বেলায় ফুলকো ফুলকো লুচি করেছে। তো ছোলার ডাল ছিল, সঙ্গে দেখুন গাজর একটুখানি গ্রেট করা রয়েছে, আর কুমড়োর তরকারি। তো এটা হচ্ছে পরের দিন, নেক্সট দিন। তো ওগুলো তো খাওয়া দাওয়া করে রাতের বেলা ঘুম, তারপরে সকালবেলা উঠে এই যে আমার এখন ডেলি রুটিন হয়েছে গাজর সেদ্ধ করা, সঙ্গে এই যে কুমড়ো সেদ্ধ করা। মানে আমাকে ডক্টর বলেছে কমলা বা হলুদ রঙের যে কোনো ফ্রুটস বা ভেজিটেবিল বা রেইনবো ভেজিটেবিল বেশি খেতে, মানে শাক সবজি পাতা এসব বেশি খেতে। রেইনবো ভেজিটেবিল আমাকে খেতে বলছে, মানে গ্রিনি লিফি। আমি তো খাই, তাও মানে চোখের পাওয়ার তাও কমে গেছে। আই মিন মানে আমার পাওয়ার বেড়ে গেছে, তো সেজন্যই এখন এগুলো খেতে হচ্ছে। কারণ আমার একটা মেডিকেল টেস্ট আছে, তো সেখানে ডাক্তার আগের থেকে বলে দিয়েছে এগুলো খেয়ে আসবে যাতে পাওয়ার ঠিকঠাক থাকে মোটামুটি। তো চেষ্টা করছি সেইভাবে চলার, ডাক্তার যেমন করে বলেছে। তো তাছাড়া গাজর খেলে স্কিনও ভালো থাকে, চুলও হেলদি থাকে। তো গাজর টাজর খাওয়া হয়ে যাওয়ার পর এই যে স্নান করতে যাওয়ার আগে মা বলল এই যে অল্প একটুখানি লেফট ওভার একটু সামান্য বিরিয়ানি রয়েছে, তো বিরিয়ানির মধ্যে আর কিছু ছিল না, একটু আলু ছিল আর সামান্য একটু ভাত। আর দেখতে পাচ্ছেন যে কতটুকু একদম ছোট্ট টিফিন বক্সে ছিল। তো এইটুকু বিরিয়ানি মার জন্যই রেখেছিলাম, মা খায়নি, তো সেটুকু আমার ভাগ্যে এবার এসছে। তো দুটো পনির দিয়ে সাঁটালাম, তারপরে কিছুক্ষণ মানে রেস্ট করে আমি স্নান করতে গেছিলাম, কারণ আমি খাওয়ার সঙ্গে সঙ্গে পরেই স্নান করি না। তো সেজন্য একটু 30 মিনিট ওয়েট করে তারপরে আমি গেছিলাম। আর ছাদে একটু গায়ে জল দেওয়ার ছিল, সেগুলো করে। তো আজকে বাজার থেকে এই নতুন ধরনের একটা মিষ্টি নিয়ে এসেছি, দেখুন খেতে অপূর্ব ছিল। যে সময় নিয়ে এসে সে সময় জানতাম না যে সত্যি খেতে কেমন হবে, কিন্তু পরে যখন খেয়েছি তখন জানি যে খেতে সত্যি সুন্দর। এর মধ্যে সন্দেশ ভরা রয়েছে একদম, মানে সন্দেশের একটা মানে পুলি পিঠে টাইপের, খুব সুন্দর। সঙ্গে ছিল লাড্ডু, আরও আর এক প্রকারের মিষ্টি দেখতে পাচ্ছেন। তো এই লাড্ডু, এই যে সাদা মিষ্টি, এই দুটো মা আর দিদি কাল এনেছিল, আমি আজকে সকালে এই পুলি পিঠেটা এনেছি। তো দেখুন এই বড় বড় পুলি পিঠেগুলো আমি হাফ হাফ করে দিয়েছিলাম, কারণ আমি এনেছিলাম মাত্র 4 পিসই। তো আমাদের 6টা বাটা রয়েছে, তো 3টে আমি ভেঙে তখন দিয়েছিলাম, আর একটা পরে ছিল যে পরে ঠাকুরকে দেওয়া হবে, তো সেই কারণে। তো এটা খেতে অত্যন্তই সুস্বাদু ছিল, একদম ভেতরে একদম সুন্দর সন্দেশের পুর ভরা।
দেখুন প্রত্যেকটা প্লেটেই একদম সমান ভাগ করে দিয়েছি। আমি কিন্তু কোথাও গোটা দিইনি, কারণ কি এতটা মিষ্টি কে খাবে। যদি দিই, আমি লাড্ডু যেমন ভেঙে দিয়েছি, বাকি মিষ্টি আমি ভেঙে টুকরো টুকরো করে দিয়েছি, কারণ কি অতটা করে মিষ্টি খাওয়া যাবে না। সঙ্গে ফল প্রসাদের মধ্যে যে কমলালেবু রয়েছে, পরে আমি আবার কিশমিশও অ্যাড করেছিলাম। তো সেই ফুটেজটা না ছিল, কিন্তু ডিলিট হয়ে গেছে বাই চান্স। তো এই যে আজকের ভোগ প্রসাদ। তো খাওয়া দাওয়ার পর সন্ধেবেলা এই যে এখন ঠিক সন্ধে হয়নি, হবে হবে ভাব। হঠাৎ করে বাইরে এসেছিলাম, কারণ আমার স্টুডেন্ট এসেছিলো, তো তার সাথে একটু কথা বলার জন্য বাইরে এসে তো দেখছি গাছের মধ্যে প্লাস্টিক বাঁধা, হঠাৎ করে চোখে পড়লো। তো দেখছি বাবা এই যে পেয়ারার জন্য প্লাস্টিকগুলো বেঁধে রেখেছে, গাছে যে এত বড় বড় পেয়ারা হয়েছে চোখেই পড়েনি। দেখুন বেশ বড় বড় সাইজ হয়েছে, কিন্তু এগুলো এখনো পাকেনি। তো আমি গাছে উঠলাম পেয়ারাগুলোকে পারবো বলে, দেখছি এখনও ঠিকঠাক করে হয়নি। একটা পেয়ারাই মাত্র বেশ ভালোই পেকেছে একদম, মানে যদি খোলা থাকতো না প্লাস্টিকগুলো একটাও পেতাম না আমরা, সব কটা পাখিতে খেয়ে নিত। এইবার মানে প্রচুর পাখিতে পেয়ারা খেয়ে নিয়েছে এবছর, মানে তেমন খেতেই পারেনি বলতে গেলে, অনেক পেয়ারাই পাখিতে খেয়েছে। অবশ্যই তারা খাবে, কেন খাবে না, গাছ আছে তো, মানুষও যেমন খাচ্ছে তারাও খাক, অসুবিধা নেই। কিন্তু আমরা একটাও খেতে পারছি না, সেটা অদ্ভুত লাগে। ওই জন্য কিছু পেয়ারা আমরা বেঁধে রেখেছি, আর কিছু কিছু তো খোলাই আছে, কারণ অনেকটা উঁচুতে ডাল রয়েছে। এই যে কিছু পিক গাছের ওপরে চাতালে বসে নিয়েছি, মানে আমাদের গেটের ঠিক চাতালটা ঠিক তার ওপরেই ডালগুলো রয়েছে। এই যে চাতালের ওপর বসেছি, ঠ্যাংগুলো ঝুলছে, একদম শাকচুন্নি লাগছে আমাকে। তো এই যে কয়েকটা ফটো তুলেছি, বেশ মজা লাগছিল ওপরে উঠে, অনেক দূর দেখা যাচ্ছিল। তো ঘরে আসলাম, আসার পরে সন্ধে হয়েছে, মা পুজো টুজো দেওয়ার পরে সন্ধে বাতি দেওয়ার পরে মা দেখলাম এইগুলো বানাচ্ছে, এগুলো হচ্ছে ঠেকুয়া। তো বিহারি যারা হয় তারা হচ্ছে ছট পুজোতে ঠেকুয়া তৈরি করে। তো আমাদের বাঙালিতে এসব রীতি নেই, কিন্তু খাদ্য খাবারের আর রীতিনীতি কি, ইচ্ছা হয়েছে, মা বললো চারিদিকে ইউটিউবে এখন খুব ভাইরাল হচ্ছে ঠেকুয়া। তো মা বললো ঠিক আছে বাড়িতে আমিও ট্রাই করব। তো মা খুব সুন্দর ঠেকুয়া বানিয়েছিল, বেশ দারুণ দেখতে হয়েছে, আমার তো খুব সুন্দর লেগেছে। এই যে মা এখানে প্রিপারেশন করছে। এগুলো কি কি দিয়ে হয়, এখানে কিশমিশ থাকে, মানে ড্রাই ফ্রুটস থাকে, সঙ্গে মানে আটাও থাকে, সঙ্গে সুজি থাকে। তো এগুলো দিয়ে একটা মানে ময়ান দিয়ে, ঘি থাকে, তো এইগুলো এলাচ, তো এইসব দিয়ে বানিয়েছিল। আর এই যে আজকে দুপুরের এই মেনুটা ছিল, কিন্তু দেখাতে পারিনি তখন। এই যে পনির ছিল, আমার সবচেয়ে ফেভারিট একটা মানে রেসিপি বলতে পারেন, পালক পনির। আমি খুব পছন্দ করি, মানে ক্লাস 4-এ আমি একবার রাজস্থান বেড়াতে গেছিলাম, তখন থেকে আমার একটা ফেভারিট, ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট মানে রেসিপি বলতে পারেন পালক পনির। পালক পনির আমার খুবই একটা মানে প্রিয় রেসিপি, ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট রেসিপি বলতে পারেন। আমাকে পালক পনিরের পনির না দিন, শুধু ওই যে পেস্ট করা পনির মানে পালকটা শুধু থাকবে, ওফ অসাধারণ লাগে, আমার অসাধারণ খেতে লাগে। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। রেসিপিটা দারুণ ছিল, কখনো পারলে শেয়ার করবো আপনাদের সাথে।